নমস্কার। আজ আমি বাঙালির সবচেয়ে বড় মহোৎসব দুর্গাপুজো নিয়ে আলোচনা করব। দুর্গাপুজো বাঙালিদের একটা ট্র্যাডিশনাল পুজো, ঐতিহ্যবাহী পুজো, যেটাই আপনারা বলুন না কেন। দুর্গাপুজো ঠিক কবে শুরু হয়েছিল সেটা নিয়ে অনেক মতবিরোধ আছে। তবে বলা হয়ে থাকে 1610 খ্রিস্টাব্দে সুবর্ণ রায়চৌধুরী তিনি তার বরিশার নিজ গৃহে এই দুর্গাপুজোর প্রচলন শুরু করেন। তার দেখাদেখি নবকৃষ্ণদেব তার শোভাবাজারের রাজবাড়িতে এই দুর্গাপুজোর চালু করেন। দুর্গাপুজো নিয়ে অনেক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে। মহিষাসুর যখন সমস্ত দেবতাদের পরাস্ত করা শুরু করে, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তাদের শক্তির দ্বারা একটা দেবী মূর্তি তৈরি করেন। সমস্ত দেবতারা সেই দেবী মূর্তির অলঙ্কার, অস্ত্রশস্ত্র প্রদান করেন। সেই দেবী মূর্তির নাম দুর্গা। এটি শুরু হয় মহালয়া দিয়ে। মানা হয় যে মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা মর্তে আবর্তন করেন। তার 4 পুত্রকন্যা গণেশ, কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতী। বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপ বা প্যান্ডেল তৈরি করে সেখানে পুজো করা হয়। আবার অনেকে বাড়িতেও পুজো ব্যবস্থা করেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5টা দিন পুজো হয়ে থাকে। দশমীর দিনে সিঁদুর খেলা বাঙালিদের অন্য ধরনের একটা ঐতিহ্যের মাত্রা এনে দেয়। ঢাক, ধুনুচি নাচ, আরতি, পুষ্পাঞ্জলি সব কিছু নিয়ে খুব সমাগম হয়। এই পুজোর মাধ্যমে অশুভ শক্তির বিনাশ করা হয়, শুভ শক্তি সচেতন করা হয়। সমস্ত মানুষকে তাদের প্রতিবাদী শক্তি যাতে বাড়ানো যায় সেই আশা নিয়ে এই পুজো করা হয়। এটা সাধারণত বাংলার আশ্বিন মাসে হয়ে থাকে আর ইংরাজির অক্টোবর মাসে হয়ে থাকে। বাঙালিদের কাছে একটা গর্বের কারণই হচ্ছে এই দুর্গাপূজা। এর মতন বড় উৎসব বাঙালিরা চিন্তাই করতে পারে না। অনেক পুজো আছে, কিন্তু দুর্গাপুজোর মতন বড় পুজো তারা যেভাবে সেলিব্রেশন করে, অন্য পুজো সেইভাবে অতটা সেলিব্রেশন হয় না। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।